বালি মাটি কিচ্ছু হয় না, কিন্তু এই বালিটা আমরা লাগে মোটামুটি একটা উপকার। গরুর বানাই, গড় প্লাস্টার করি, ফায়দা আছে, কিন্তু ফসল হয় না। এটার থেকে তেমন ফায়দা লুটা যায় না। পাথর মাটি কিচ্ছু হয় না, হয় নি পঞ্চায়েত, জি না, ফায়দা কিছু মিলে কিন্তু কিচ্ছু হয় না পাথর থাকি। তাই মোহতারাম হাজিরিন কেরাম, আমার যে বিষয় দেওয়া হয়েছে ইনশাল্লাহ সেই বিষয় নিয়ে আলোচনা করতাম। আল্লাহ তৌফিক দিতা, সীমিত সময়ের ভিতরে ইনশাল্লাহ আমি শেষ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষ রূপে আল্লাহ দিছেন, কিন্তু যখন সে মানবতা মানুষের মধ্যে থাকে না, মানুষের আখলাক চরিত্র সুন্দর হয় না, তখন অটোমেটিক এই মানুষ দুনিয়ার জমিনে বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। মানুষের জ্ঞান খাজো লাগাইত, বিবেচনা করত, কিভাবে আমার আল্লাহ সৃষ্টি করছেন, জমিনে কতদিন তাহলে এই জিন্দগিটা আমরা কিভাবে খাটাইতাম। এখানে যদি মানুষের জীবনের মধ্যে যদি বিবেক খাটায় না, তে মানুষ উন্নতর হতে যাইতে পারত না। কীভাবে চললে আমার লাইফ সুন্দর হইব, কীভাবে রুজি রোজগার করলে আমার উন্নত হইব, এখানে যদি বিবেচনা করে না, চিন্তা করে না, তাহলে মানুষের জীবন একবারে ধ্বংস হইব, জীবনে উন্নত হইতে পারত না। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে মানব জাত দান করছেন। মানুষ হই লাগে তিন প্রকার, তিন গুরু, তিন কিসিম। মানুষ হই লাগিয়া তিন গুরু। এক গুরু হই লাগিয়া মুমিন, যারা মুমিনি দরজায় গিয়া পৌঁছে গেছে, গিয়া আল্লাহর জাতের উপরে সঠিক ঈমান আনছে, আমলে সালেহ করছে, আদায় করছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল তারা করছে, ঈমান আনছে, ঈমানের লগে লগে মানুষের নেক আমল বেশি হয়ে গেছে। এর জন্য মুমিন যারা, এরা প্রথম পর্যায়ে মুমিন হল বেহেশতের মধ্যে যাইবে, জান্নাতি মুমিনকে আল্লাহ জান্নাত দিবেন। দুই নম্বরে আরেক গুরু হইলা গিয়া মানুষ মুনাফিক। মুনাফিক কইতে কোনো গালি না, আমরা দেশ কিছু মানুষ কোনো সময় হয় অমুক বড় মুনাফিক। যদি মুনাফিকের কোনো খাসিয়ত তাকে হইতে পারেন, তাই নিজে বুঝবো আমি মুনাফিকের দরজায় গিয়া পৌঁছে গেছি। এর জন্য বিশেষ করিয়া আরেক গুরু হইলা মুনাফিক, আর আরেক গুরু হইলা কাফের, যারা বিলকুল আমরা তাকে আলাদা হলার। ও তিন গুরু হইলা গিয়া মানুষ। এখন এক গুরু বিলকুল আমরা থেকে আলাদা, যারা ঈমান আনছেন না, ইসলাম কবুল করছেন না, নবীরে নবী হিসাবে গ্রহণ করছেন না, ফেরেশতার উপর ঈমান আনছেন না, আসমানি কিতাবের উপরে ঈমান আনছেন না, বালাগুরা তকদিরের উপরে ঈমান আনছেন না, এরা আমরা থেকে বিলকুল আলাদা। কিন্তু আমরা ও দুই গুরুর মধ্যে মুমিন মুনাফিক, এর মধ্যে বহুত পার্থক্য আছে, বহু ধরনের কিতা আছে, পার্থক্য আছে। আল্লাহর বান্দাগণ দেখেন, দুনিয়ার জমিনের মধ্যে অনেক জিনিস বাবা চিন করা যায়, চিনা যায়, অনেক জিনিস অনেক সময় জলদি চিনা যায়, কিন্তু কিছু জিনিস আছে দুনিয়ার জমিনের মধ্যে জলদি পরিচয় করা যায় না। মানুষের পরিচয় করতে হইলে দুনিয়ার জমিনের মধ্যে মানুষের সঙ্গে কয়েকদিন যদি চলাফেরা করা যায়, তাহলে প্রকৃত মানুষ কি না, মুমিন কি না, এই মানুষটা উপলব্ধি করা যায়। এমনি তো আমরা সারাও মানুষ। মহাজনের করে জিজ্ঞাসা করি দেখবা, মাজন্ডে গিয়া কইবা বলে আমরা এরিয়াত লেনদেন খার কতজন বলা, সব বেটা খাতা ঠান মারি কইব, ওই বই দেখা বলছে। এমনি তো সারাও আমরা বলা, মাজন্ডে কই মাজনে ওই দেখো খাতা, কাস্টমার 150 জন, 50 জন ঠিক আছেন, 100 জন বেজাল, কিবা তো 100 জন ঠিক আছেন, 50 জন বেজাল, বেটায় কইলি বলে লেনদেন খার কত কিলা কিতা। মানুষের সঙ্গে না চললে, না উঠা বসা করলে মানুষ চিনা যায় না জলদি। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বান্দাগণ মাটি হইল গিয়া তিন প্রকার। একটা মাটি হইল গিয়া বড় মাটি, যে মাটিটা থাকি ফসল হয়, বিভিন্ন রকমের ফায়দা পাওয়া যায়, এই মাটির দ্বারা কোনো ধরনের মানুষের ক্ষতি হয় না। দুই নম্বরে থাকছে গিয়া বালি মাটি, কিছু ফায়দা হয় আবার ক্ষতিও করে। এর লাগে আল্লাহর বান্দাগণ 3 নম্বর হইল শক্ত খাকড় মাটি, পাথর মাটি, এটার থাকি তেমন কোনো ফায়দা মুনাফা পাওয়া যায় না। ঠিক তেমনি ভাবে ওয়ালা মুমিন, মুমিনের কাছে গেলে, মুমিনের সঙ্গে চললে অটোমেটিক মুমিন থাকি ফায়দা লওয়া যায়।
মুনাফিক যারা আছে জমিনের মধ্যে বাবা, মুনাফিকর কাছে ফায়দা কম পাওয়া যায়, বরং বেশিরভাগ ক্ষতি হয়ে যায়। আর কুফার যারা আছেন এরার কাছে ফায়দা তেমন পাইতা নাই, বরং জিন্দেগি খালি ক্ষতি হইব। এর লাগি মুমিন আর মুনাফিকের মধ্যে বহুত পার্থক্য আছে বাবা। মুনাফিক হইতে কোনো গালি নাই। কোরআনের মধ্যে সূরা মুমিনুন একটি সূরাও নাজিল হইছে, মুমিনদের শান বহুত লম্বা। মুমিনদের গুণাবলী ব্যাপারে, মুমিনদের সংখ্যা ব্যাপারে কোরআনের মধ্যে একটি সূরা আছে, এবং কুফার কাফির সম্পর্কে কোরআনের মধ্যে বাট্টি একটা সূরা আছে। বেশ হওয়া লাগছে না? আল্লাহ সম্মাতে বুঝাই দিয়েছেন বলে এরা বিলকুল কুফার। মুনাফিক সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করছেন, আল্লাহর পক্ষ থেকে একটা সূরা নাজিল হয়েছে, বহুত লম্বা সূরা। মুনাফিকদের শান হইতে গিয়া, মুনাফিক সম্পর্কে হইতে গিয়া, এরারে পরিচিতি দিতে গিয়া বহুত আলোচনায় গেছে। এর জন্য মুনাফিক সম্পর্কে দীর্ঘ আলোচনা আছে। শুধু একটা সূরা সীমিত না, কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে মুনাফিকদের শান হওয়া হয়েছে। মুনাফিক কইতে আমাদের দেশে কিছু মানুষের ধারণা খালি পুরুষ জাত হইতে পারেন বলে, জি না। মুনাফিক কইতে মহিলা হল আসল, পুরুষ এবং মহিলা হল উভয় সমান। যাদের মধ্যে সেই খারাপ খাসিয়ত গুলো আছে সেই ব্যক্তিরা থাকছে গিয়া মুনাফিক। মুনাফিক বলিয়া আল্লাহ জমিনে জন্ম দেয় না। মুনাফিক বলিয়া কোনো মানুষের সার্টিফিকেট লই আসছে না বাবা। খেওরার কপালের মধ্যে মুনাফিক লেখা থাকে না, খেওরার ফিটির মধ্যে মুনাফিক লেখা থাকে না। একমাত্র সেই বন্দা তার কার্যকলাপের দ্বারা, খাসিয়তর দ্বারা, বুড়া খাসিয়তর দ্বারা মানুষ মুনাফিকের দরজায় পৌঁছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু সংখ্যক মানুষ আল্লাহর রাসূলের কাছে আসতাম, আসিয়া হইতা, হে নবী, আপনি যেন একটা নতুন ধর্ম নিয়ে প্রচার করডা, কলিমার দাওয়াত দিতরা, বহুত বালা খান। নবীর সম্মুখে আসিয়া তারা খুব বেশি প্রশংসা করত, আর আল্লাহর রাসূলের কাছ থেকে দূরে সরিয়া গিয়া খুব বেশি নবীর পিছনে সমালোচনা করত। নবীজির জমানা, নবীজির সামনে আসিয়া হইতো খুব বালা, সরিয়া গিয়া হইতো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ইবু পাগল, নতুন ধর্ম লইয়া বার হইছি, কিতা খালি হয় কলিমার দাওয়াত দে, আস্তাগু মৃত্যু, আস্তাগু বরবাদ, কথা তারা মাথিতা। যে নবীর পিছনেও সমালোচনা আসলো না, না বলছেন নবীর পিছনেও সমালোচনাকারী আরব দেশে সেই সময় সেই যুগের গুরু আসলা বাবা। এর জন্য দুনিয়ার জমিনের মধ্যে আইজ অবধি বালা মানুষের পিছনে সমালোচনা থাকে। আপনারা তালা সরিয়া দেখবা, যত বড় বুজুর্গ হোক না কেন তার পিছনে সমালোচনা থাকে। ছায়া দেখকা উপমহাদেশের মধ্যে বিখ্যাত আল্লাহর ওলি আসলা সাহেব কিবলা ফুলতলি, তার পিছনে সমালোচনাকারী এক বুড়ো মানুষ হল আসলাম সাহেব কিবলা বিস্কুটি রহমতুল্লাহি তাআলা আলাইহির পিছনে সমালোচনাকারী এক বুড়ো আসলা। বর্তমানে জীবিত আমাদের দেশে বিশেষ করিয়া সুফিয়ান এজাম যারা আছেন, এরার পিছনে এইভাবে সমালোচনাকারী আছেন। সাহেব কিবলা উজান্ডি মাদ্দাজিল্লাহুল আলিয়া, তার পিছনে সমালোচনা আছে। দলগামী সাহেবের পিছনেও দেখবা কিছু সংখ্যক মানুষে বাদ কমেন্ট করে সমালোচনা করে। বাস স্ট্যান্ডি সাহেবের পিছনেও দেখবা 2-4 জন এইভাবে মাতামাতি করে। বড় দুরুন নবী খান সাহেবের পিছনে মাতিত্রা, মুজাহিদে মিল্লত সাহেবের পিছনে সমালোচনা করডা। আমদার আসামার উস্তাদের পিছনেও দেখবা, ছায়া দেখবা একবারে যেন 100 প্রশংসা করডা তা নাই। 100 মধ্যে 2-3 জন ভাই নাই বা দেখবা বড় বড় সুফিয়ান এজাম মকলর পিছনে সমালোচনা করডা। ইলে পাওয়া যায় বুঝলো না, বোঝায় তালাশ করলে। হ্যাঁ, সব দেখবা বড় বড় বুজুর্গ, বড় বড় আলিম, বড় বড় জ্ঞানী ব্যক্তিগুলোর পিছনে আপনার সমালোচনা এক ঘুরে হয়। আরেক দিকে সমালোচনা না করলে মানুষ আগ বাড়িতে পারে না, জানিয়া রাখবা। যার পিছনে দেখবা আউরি মাঞ্চা সমালোচনা করা আরম্ভ করছে, জানিয়া রাখবা সমালোচনা যারা করডা, কিন্তু তার পিছনে আবার আলোচনা ইজার গিয়া এই মানুষের মর্তবা দরজা আল্লাহ বুলন্দ করে লাইব। এর লাগি সমালোচনা এক ঘুরে করিয়া চাইবা, নিচের দিকে দাবাইতা ক্ষতি করতা পারতা নাই। আমার নবীর পিছনে এক ঘুরে সমালোচনা করলা, কিচ্ছু করতে পারছেন না। আল্লাহ যাতে আমার নবীর সম্মান মর্যাদা জমিনের মধ্যে আল্লাহ সংখ্য বাড়াই দিলাম।
এর লাগি দুনিয়ার জমিনের মধ্যে দেখবা ইকান মনের মধ্যে আনবা না বাবা বলে দেখাইনি আমরা এলাকার সাহেবর বুজুর্গর পিছনে অঙ্কে সমালোচনা করে জানিয়া রাখবা যে করে সে কিন্তু বুঝের না নবীর পিছনে এক বুড়ো মানুষ হলাস না আই জবদি কিয়ামত রাগ পর্যন্ত এইভাবে থাকবা এক বুড়ো সমালোচনাকারী মসজিদের ইমাম সাহেব থাকবা ইমাম সাহেব থাকতে মহল্লার মানুষ আসল 60 পরিবার বাবা 60 পরিবারের মধ্যে 55 পরিবার দেখবা ঠিক আছে মেসাব ঠিক আছেন বালা বাচ্চারার পড়াইতরা ইমামতি করডা নমাজ পড়াইতরা 5 পরিবার দেখবা কোনোদিন যত বালা মেসাব আপকা না কেন কোনোদিন এর নিয়ত বালা থাকে না যত বালা দুধের দোয়া মেসাব আইকা 2-3 দিন সামনে গিয়া উঠিয়া কইবা মেসাবেন বেশ সুবিধা না খালি গিয়া দেখি মোবাইল চালায় আর কিছু হয় না তো এটা মোবাইল বুঝ খালি চালায় আর কিছু যদি হয় না যদি মোবাইল বলা পাইছে না কইব মেসাবেন বেশ সুবিধা না আসর বাদে কেউ 90 রোগ কিতা তাই দিয়াম ঘরনো বাই দিই বা পুরো বাড়ি বা এক দিশে করেন না ও তুকাইয়া তুড়া বারবার বুঝতেছে ওইলে একগুলো ভাইবা দুনিয়া সব সময় পিছে তুকানে মেসাব হক্কা সাহেব হক্কা গাঁর রাজনীতিবিদ মেম্বার হক্কা প্রেসিডেন্ট হক্কা গাঁর কোনো যে কোনো মানুষ বালা চলে যান আরাম পাইতো না খালি চাইব খালি পিছনে সমালোচনা কর্তা ইলে আমরা দেশে আসেন না পঞ্চায়েত তালাশ করলে হওয়া যাইব অমুক বালা চলি যার অমুকর ফুয়ান বিদেশ গিয়া রুজি করডা ফুয়াইনতে জানুন কিলা রুজি করডা ইকান সে তালাশও করতো না বিবেচনার যাইতো নাই এই সময় তার বদ গুমানাইব রাস্তার পাশে বসবো কইব অমুকর ফুয়াইনতে কিলা টেকা বানাইছেন জানুনি বলে না তুমি তো জানতে না রে এটা বিলকুল ড্রাগস সারা খালি ওলা বন্ডি আসলে জানেন না তারা কত হেন করি কন্ট্যাক্ট করে আমার রুজি করডা ওইখান ভাল লাগেন না এরা পয়সা বানাইছো এটা ইলা না ঠগিয়া মানুষ ঠগিয়া আনছো আচ্ছা ইলা কিমান ইনকেস 2-1 জায়গা ওই একটা কোনো কন্ট্রাক্টরে মারি দেন ঠগ ইলা ওই যায় এটা কোনো সারা নেই এরা কিন্তু এটা বিবেচনা করতো না জিন্দগির মধ্যে এখান দিনের মধ্যে থাকতো না কইবা বলে এটা ঠগিয়া বানাইছুন এইভাবে বিভিন্ন ধরনের বদগুমান জমিনের মধ্যে করতে থাকবা ও বাবা ইটা নবীজির জমানার মধ্যে ছিল আইজ বদি আছে বাবা এর লাগে এখনো পর্যন্ত আমাদের দুনিয়ার জমিনও আছেন এরারে আল্লাহ কইয়া দিছেন আমরা কইয়ার না আলিম হকলে নাই মেসাব হকলে নাই কোরআনের ভাষায় কয়া তাফসে গিয়ারা মুনাফিক ভাই মুসলমানের লাগি নবীজির পিছনে এক বুড়ো মানুষ আসলা সেই সময় সেই যুগে এরা আসিয়া রাসূলুল্লাহর কাছে কি কইদা হে মুহাম্মদ আপনার আল্লাহ যেন তার উপরে আমরা ঈমান আনিলাইছি আখিরাতের দিনের উপরে আমরা ঈমান আনছি আমরা বিশ্বাস করছি আখিরাত মানি আপনার আল্লাহরে মানি কিন্তু শরিয়া গিয়া তারা নবীজির পিছনে সমালোচনা আল্লাহ পুরাপুরি মানে না দিন ইসলাম মানে না আখিরাত বিলকুল মানে না ও আল্লাহ হুঁশিয়ার করিয়া দিলাইলা ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন ও নবী আপনি জানিয়া রাখুন ওয়া মিনান নাস এক বুড়ো মানুষ আপনার কাছে আসবা মান ইয়াকুলু তারা হইতে থাকবা আমান্না বিল্লাহ আমরা আল্লাহর উপরে ঈমান আনছি হকিকতান তারা ঈমান আনছে না তারার খালি মুখ দিয়া কর দিল দিয়া অন্তর দিয়া তারা কর না মানের না বিল ইয়াউমিল আখিরি আখিরাতের দিন তারা মানি লাইছে কর হালেকে তারা আখিরাতের দিন কি তাইটা বুঝছেও না মানের না বিলকুল বিশ্বাস করে না নবী গো আপনি মনে করতে এরা মুমিন এরা কিন্তু মুমিন নাই ওমা হুম বিমুমিনিন হালেকে এরা মুমিন নাই এরা হইলা গিয়া মুনাফিক আল্লাহ নবীরে সিগন্যাল দিছন আল্লাহ নবীরে জানাইয়া দিলাইছন নবী আপনার সামনে আসিয়া প্রশংসা করবা এর লাগি দুনিয়ার দেখুন জানি আলিম হকলর জবান থাকি নিশ্চয় শুনছেন সামনে বেশি তারিফ করা বালা নাই আপনার শরিয়া তারিফ যদি করেন কষ্টই লগে মুমিনি পরিচয় মেসাবার সামনে গিয়া যদি হন বলে মেসাব বড় বালা মেসাব আপনি জানিয়া রাখো ইলা মেসাব আর কোনোদিন পাইছি না ইকান মনে মনে খেয়াল করবা আপনার সামনে প্রশংসা করডা পিছনে গিয়াও আবার জানিয়া রাখবা সমালোচনা করবা মুমিন যে বাইরা প্রশংসা করব সামনে আসলে সম্মান করব এটাই গিয়া মুমিনের খাসিয়ত সামনে আসিয়া প্রশংসা করব সরিয়া গিয়া খালি সমালোচনা করব গ্রামে এক বাড়ির যাইব গিয়া কইব দাদা বালা আসনি
আপনারে আপনি ওরে বা আমরা গ্রামের মধ্যে একজন মাতব্বর এর লাগে আপনারে খুব বালা লাগে সরিয়া গিয়া হইব বলে সব তাকি বেতমিজ মানুষ কথা হইব সরিয়া গিয়া হইব আল্লাহ ও বাড়ি বেঠার গিয়া এটা তো খাইবার লাগি হইলাম তার চাহ গুয়া খাইতাম কিন্তু মানুষ বালা না দুনিয়ার কেউ বালা না চৌকে দেখবা সামনে গিয়া প্রশংসা পিছনে সরিয়া সমালোচনা আসে হাসিয়টটা বাবা মুনাফিকদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নবীজির জন্য জানানি হইল আবার আল্লাহ ঘোষণা করছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ও নবী আপনি জানিয়া রাখুন এরার দিল বেমার থাকবে এমন এক বেমার হইব যে বেমারটা কমতো নাই দিনে দিনে খালি বাড়িতে থাকবো কি জাত বেমার ক্যান্সার বেমার টিবি বেমার ও বেমার নেই বলে জি না এক বুড়ো মানুষ এরার বালাই থাকতো নাই মানুষের বালাই দেখতে পারতো না এক বুড়ো মানুষের পুরা অভ্যাস থাকবো যে কোনো গ্রামের মধ্যে একটা স্কুল চলে যায় ওখান কিভাবে ধ্বংস করা যায় স্কুলের একজন হেডমাস্টার বালা চলে যায় তারা কিভাবে বাড়ি মারা যায় গ্রামের একজন মানুষ উঠি যার বালা চলে যার কিভাবে তারে বাড়ি মারা যায় তারে কিভাবে ধ্বংস করা যায় দিল দিয়া অন্তর দিয়া কোনো সময় মানুষে বালা পাইতো নাই মা বোনদের মধ্যে কিছু খাসিয়ত থাকে কিছু সংখ্যক মহিলারা বিবাহ হইছে নতুন বিবাহ হইছে স্বামীর বাড়িতে গেছ স্বামীর বাড়িতে গেছাইবা বেশ আমার ঘরের বড় জাল বালা চলে যাইতরা সারা বালা বাই যাইতরা কিলা জালরে নষ্ট করা যায় কিলা ধ্বংস করা যায় এইভাবে কোনো সময় চাইবা জাল রে হয়তো বাদ বানাইতা কিংবা তো শ্বশুরের ছেলের কাছে বাদ বানাইয়া জমিনের মধ্যে ধ্বংসর পথে নিদা ঘরের মধ্যে ফিতনা ফসাদ সৃষ্টি করতা এইভাবে কোনো সময় পরিবার বালা চলে যার এই পরিবার এখান বালা চলার জন্য কোনো সময় হুকুম দিতা নাই বালা জিনিস বালা লাগতো না খালি বুড়া লাগতো এটা হইল দিল বেমার তাকে গাঁর অমুক বালা চলি যার অমুক বালা চলি যার অমুক মেসাব বালা চলি যার দিলের মধ্যে খালি হিংসা তার ওই লোকে কলব বেমার ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা এরার কলব বেমার এমন বেমার কমতো না দিনে দিনে খালি বাড়িব এটা জিনিস আমরা দিলটা কি শর্ত না বলছাই আমরা এটা জিনিস দিলটা কি সরাইতাম মেসাবর প্রশংসা আপনি বাইরে যে সাখানো গিয়া করো সামনে আপনি প্রশংসা কমাইয়া করার চেষ্টা করো দিল দিয়া মেসাবরে অন্তর দিয়া বালা পাও আল্লাহ আপনার দুনিয়ার জমিনও বালা করিয়া চালাইবা মানুষেও আপনার অটোমেটিক বালা হইবা গ্রামের এক মানুষ উঠিছে দন দৌলত আল্লাহ দিছে বলে দেও আল্লাহ বেটার দন আমার হইলে একদিন আল্লাহ দন দিলাইতে পারে ওলা দিল আপনার আমার বানাই দাম ও তার দিল ভালো হইবার লাগে ইলমে তাসাউফের মধ্যে আমরা যাইতে লাগে যারা বয়ত হইছি না আমরা বয়তর মধ্যে অংশগ্রহণ হইতাম ফিরর সবক চালাইতাম দিলটারে বালা করার চেষ্টা করতাম অমুক উঠের অমুক বালা তারে আরো তুলিয়া দেওয়ার চেষ্টা করো আল্লাহ তোমারও একদিন এইভাবে তুলিয়া দিবা এটা দিল আমরা খাটাকুটি ওটা সরাইতাম ওটা সরাইলে আমরা মুমিন হইতাম পারবো মুমিনের দরজায় গিয়ে আমরা কিতা করতাম পারবো পৌঁছিতাম পারবো আর এটা খাটাকুটি যদি দিল তাকে সব সময় খালি যদি বুড়াই তাকে জানিয়া রাখবা আমার জীবনে খালি ক্ষতি হইতে এমন পর্যায়ে যাইব ইলা একদিন আসবো আমারে মানছে গাটে খালি গিনা করবা মান বুঝা যান না এই বিষয়ে ওয়াজ করা বেজারও জানি আপনারা আমার দেওয়া হয়েছে এই বিষয় বুঝাইছে এটা আমরা কিছু জানার দরকার আছে না এটা বেমার দিলটা আমরা পরিষ্কার বানাইতাম বলে অমুক বালা চলে অমুকর গড় বালা চলে মেসাব বালা চলটা মাস্টার বালা চলটা চলক আল্লাহ বালা করক আমার ওলা বালা বানাইতে হবে আজ থাকি 25 বছর আগের এক ঘটনা কই আর শুনুক 25 বছর আগে এক সময় আসলো এখন যারা 20-22 বছর ইন্টার বইতে পারতাম না 25 বছরের ইন্টার বইতে পারতাম না বেবুজ আসলো আলারানি মোটামুটি 25 বছর বয়স আগর ঘটনা আমি কই আর মনে করক 2001 ইংরেজির আগর কথা 98-99 আগে বাস আসলো সারা না খালা বাস ওলারানি সাব সারা না খালা বাস এখন তো নাগালা বাস নাই স্মৃতির লাগি এখন খালাইন দেখে আইছি নাগালা টাক এখন আছে খালাই নেগ্রাম বেটা স্মৃতির লাগি রাখি দিছি মানছে দেখতাম তো সুন্দর যতন করে রাখছি টিভিও এখন মারিন না শুনছি নাগালা বাস আসলো তখন 8 কাটা বাস খুব কম বার হয়েছে পাতলা বার হয়েছে ওটার ট্রান্সপোর্টও হইতা 8 কাটা বাসও হইতা
ওতে এখন বাস যার বাস যাইতে সময় এক গরিব মানুষের আরেক মানুষ উঠিয়া কইল ভাই বাস ইকান হাট দেবো খেয়াল লো। গরিব বেটা আখতার উঠিয়া কইল ইকান আমার বেটা খানো বাস লইত কোনো সুরত চলে ইকান আমার দেবো কিলারে বতুন বাসালা হয়ে গেলে বলি আল্লাহ ভারণ না নিতা আল্লাহ চাইলে বাসালা বানাইতে পারো বেটা কিন্তু একবারে হক দিলে সাদা দিলে কইছে ইকান আমার আল্লাহ চাইলে তো আমার এইলা বাসালা বানাইতে পারো তুমি কি তা বিশ্বাস করডাই না নেই কান বাস হইল কি আমার কি বেটা বিশ্বাস করি গেছে কি আল্লাহর বান্দা কইছে আল্লাহ কবুল হয়তো করি লাইছে বেটা দিল দিয়া কইছে কিছুদিন গেল বেশি দিন নাই মাত্র 2-4 বছরের ভিতরে আল্লাহর বান্দা এইভাবে লম্বা এখন বাস পর্যন্ত আল্লাহ তারে লই লাইছে সুবহানাল্লাহ। কত গরিব মানুষ আসলো বাবা এর লাগি দিল সফা করিয়া জমিনের মধ্যে মানুষ যদি চলে মানুষ আল্লাহ হর কঠিন ঘাটে আসান করিয়া দিবা জমিন আল্লাহ সুখ শান্তির জীবন আল্লাহ দান করবা। আর মানুষ যদি জমিন খালি খাটা কুটি রাখে ফরর বদনাম ফরর হিংসা মানুষের বালাই দেখলে এবার বালা লাগে না ইলা খাটা কুটি থাকলে জমিন কোনো রকমে আগাইতাম পারতাম নাই। এর জন্য আল্লাহর বন্দেগান যার জন্য বিশেষ করিয়া কোরআন আল কারীমের মধ্যে মুনাফিকদের শান অসংখ্য আয়াতে করিমা গুলা আছে। যাই এর পরবর্তী আয়াত হইল গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে আবার ঘোষণা করেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। মুনাফিক সম্পর্কে কইছে নামাজ আমরা সবে পড়ি আলিম হলে কোন মসজিদের ইমাম সাহেব কোন নামাজ আমরা পড়ি কিন্তু নামাজ খান লাগি আমরা পড়ি বাবা নামাজ পড়তে সময় দেখো আল্লাহর ওয়াস্তে খুলুস ইখলাসের সহিত নামাজ আল্লাহর জন্য নামাজ খান্তা পড়িতাম আল্লাহ রাজি করার উদ্দেশ্যে নামাজ পড়িতাম আমি মানুষ দেখাইয়া না মানুষ ডরাইয়া না ইলা নামাজ না। কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে এক বুড়ো মানুষ সম্পর্কে আল্লাহ জানাইয়া দিছ এরা কিন্তু নামাজ পড়িবা পড়িতে সময় বড় আলিয়ামির সহিত এরা নামাজ পড়িবা বড় অবহেলার সহিত নামাজ পড়িবা কিন্তু এই নামাজ পড়িতে সময় তারা কিছু সংখ্যক মানুষেরও আবার দেখাইয়া নামাজ পড়িবা। নামাজ পড়তে আলসি আয় একগুলো এটা আলসি করে নামাজ পড়িবা ইটা না মারিয়া কুটুমে খারাপ পাই নিবা হামসার মানছে খারাপ পাই নিবা কুটুম বাড়ি গেছি নামাজ না পড়লে কিনা দাওয়াত খাইতাম শরম দিলাইবা বিয়ের বাড়ি আইসি বিয়ে যদি নামাজ পড়ি না বিয়ে শরম দিলাইবা বিয়ে শরম দিলাইবা এইভাবে চাপো পড়িয়া যে নামাজ পড়া বা আলসি করিয়া নামাজ পড়া নামাজ তর্জ না মানিয়া খুলুস ইখলাস না নিয়া তোমার খুশুও না নিয়া খুজুও না নিয়া নামাজ পড়া এটা কোনো সুরত আমরা কইনানি গ্রাম্য ভাষায় বারালি আদা ও বারালি আদায় করা মানে তো নামাজও গেলা ও তো হাড়া হইলা হবায় সাওয়া তহরিমা ছুটি যা হবায় খাজবাইত্রা সুরা কোনগু হরসল কোনগু না উড়ি চলতে আছে ইতমেনান নাই খুলুস নাই ইখলাস নাই। এইভাবে নামাজ তারা পড়িবা দুনিয়ার জমিনের মধ্যে বাবা নামাজ পড়িব নামাজ পড়তে সময় অবহেলার সহিত নামাজের মধ্যে দাঁড়াইবা ফাও এখন বেখা দেখবা এখন সোজা দেখবা কিংবা তো দই এখন ফাও বেখা দেখবা কিংবা তথ্য হেরিমা দেখবা ঠিক নাই কিবা তো নামাজও পড়িতে সময় দেহান আল্লাহ মুখা থাকতো না খালি ভাতারে চাইবা ধ্যান রাখবা ইটা নামাজ আল্লাহ গছে না বাবা নামাজ পড়িবা এই নামাজে বন্দারে জাহান্নাম থেকে বাঁচাইতে পারতো না। নামাজ মুমিনও পড়ে মুনাফিকও পড়ে এর লাগে মুমিনের নামাজে তারে বাঁচাই লাইব গুনার কাছ থাকিয়া আর মুনাফিকে এইভাবে নামাজ পড়িব কিন্তু গুনার কাছ থাকি সে বাঁচত নাই। আপনার আমার অনেক সময় আলোচনা করবো আমরার গ্রাম আমরার এলাকার অমুকে দেখি নামাজ আবার পড়ো জাগার আইলো টেলিলাই নমাজ পড়ন দুইজন দি লাগা বাজা করন ব্যাপার কিতা জানি আর আব্বা মুমিনে নমাজ পড়িব কোনদিন আইলো টেলি তো নাই পরর ক্ষতিও করার যাইতো নাই আর জানি আর আব্বা মুনাফিকে নমাজও পড়বো আবার জমিন গুনার কাম করবো ঠেলা ঠেলি করবো মানুষ দিয়ে লাগা বাজা করবো এই নমাজটাই থাকছে মুনাফিকি নমাজ পদস্যতা জাহির করিয়া কোন সুরত সময় খানটে ফাড়ি দিয়া মানুষকে খুশ করার জন্য মানুষকে দেখাইবার জন্য বিভিন্ন প্রকারে মতভেদ নিয়ে আল্লাহর বান্দা জীবনে নামাজ পড়িবা বিভিন্ন মনোভাব নিয়ে নামাজ পড়িবা নামাজ পড়তে সময় ইখলাস থাকতো নাই আল্লাহর মুখে ধ্যান মুক্ত হইয়া নামাজ পড়তা নাই আল্লাহর বান্দা এইভাবে নামাজ চিরজীবন পড়িবা কিন্তু নামাজে তার কোনো ফায়দা হইতা নাই।
আমরা নামাজ পড়তে সময় দিল ওখান রাখতাম। আমি 5 ওয়াক্ত ডেইলি আমার শরীরের খুরাক আদায় করতাম, খাজনা আদায় করতাম। একমাত্র আমি আল্লাহ রাজি করার উদ্দেশ্যে আমি নামাজ পড়িতাম। আমার আল্লাহর হুকুম খান আমি পালন করিয়া মানুষের দেখক চায় না, দেখক অসুবিধা নাই। নমাজি হয়ে গেলে কি আল্লাহ যেই সময় নমাজি বলিয়া গ্রহ গছিলাইব, কবুল করে লাইব, আল্লাহ ফরিস্তা হল দি জানাইয়া দিবা অটোমেটিক এই মানুষ নমাজি আমলি বলিয়া অটোমেটিক মানুষের মুখ আই যাইব, কেউ হওয়া লাগতো নাই। ভাই মুসলমান, মানুষ যেই সময় আল্লাহ আল্লাহ করি করি ওলায়াতের দরজাত পৌঁছে যায়, আল্লাহ আল্লাহ করি করি যখন মানুষ একবারে আল্লাহর নিকটবর্তী হয়ে যায় গিয়া আল্লাহর একবারে দ্বার লইলায়, মানুষ যখন পীর বনি যায় তখন আমি পীর ইকান খোয়া লাগে না, আমার অলি হও ইকান খোয়া লাগে না। আল্লাহ মানুষের দিল জাগাইয়া দিলেন, অটোমেটিক মানুষের জমিন অলি আল্লাহ খোয়া আরম্ভ করে দিন। বলে কোনোদিন অলি হওয়া যায় না, বলে কোনোদিন বড় ধরনের কোনো মানুষ হওয়া যায় না। আল্লাহ যদি বানায় না আগে আল্লাহর কাম করা লাগে, পরে আল্লাহর যাতে মানুষে বড় বানায়। দিল হইল মেইন আল্লাহ, দিলর মালিক বাবা আল্লাহ। দিলটারে জীবনে পরিষ্কার যদি মানুষে রাখে তাহলে হর গাট আল্লাহ তারা সান করিয়া দিব, কোনো গাঠ মানুষ আটকিত নাই। এর জন্য আবার মুনাফিক সম্পর্কে পুরুষও আসুন নারীও আসুন, আমরা হয়তো মা বোনদের ধারণা থাকতে পারে আমরা মহিলা হল মনে হয় মুনাফিক নাই, বলে মুনাফিক পুরুষও আসুন মহিলা হল আসুন। আল্লাহ কোরআন অন্য জায়গার মধ্যে ঘোষণা করছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। মুনাফিক বেটাইনও আসুন বেটিনও আসুন, মুনাফিকের মধ্যে একজন আরেকজনের মধ্যে সম্পর্ক থাকবো, একজন আরেকজনের মধ্যে তার একটা সিলা রহমি থাকবো, সম্পর্ক থাকবো। মুনাফিকর লাগি সম্পর্ক অটোমেটিক হয়ে যাইব, একজনে আরেকজনকে বালা পাইব, একজনে আরেকজনের লাগি সিলা রহমি থাকবো। কারণ এই যেখান খরণ বালা পাই ওলা আরেকজন তাইন পাইবা, তা নিজান এই বালা পাইবা। রাস্তার ধারে পাশে সময় অযথা নষ্ট করনেওয়ালা এক বুড়ো আসই, এরার দ্বারো আরেক বুড়ো যাইবা যাইতেন রাস্তার দ্বারো বসা বালা পায়, এতে অন্য মাস্টার সাহেব রাস্তার দ্বারা বি আড্ডা দিবেন, বেটার সময় না স্কুলও যাইতাম, ডিউটি আদায় করতাম। এর লাগিও ঠিক তেমনি ভাবে যারা রাস্তার পাশে বসিয়া পরের নিন্দা পরের সমালোচনা, বিশেষ করিয়া অন্যর সমালোচনা অন্যর নিন্দা করা, বুড়া বিভিন্ন জিনিস বদ কমেন্ট করিয়া থাকা, এইভাবে আরেক গুরু লাগিয়া মিলিত হইবা, এক গুরু আরেক গুরুর মধ্যে সম্পর্ক থাকবো। আল্লাহর বান্দাগান মুনাফিক সম্পর্কে আবার আল্লাহ কোরআনের মধ্যে কইতরা, ইয়ামুরুনা বিল মুনকার, এরা মানুষের সব সময় খারাপ রাস্তায় আদেশ করবা, ভালো রাস্তা ডাকিতা না। নমাজও যাও রব, ওয়াজ মাহফিলও যাও, ইকান কইতা না। যদি কইবা বলে ইনু ওয়াজ লাগছে নি, বা ইনু কিতা ইনু শিরনি বাড়ির না কিতা ইনু না দোয়ার কোনো মাহফিল রাজাইয়া শিরনি নি, এটা যাই না রব, এটা আমরা যাই না লাগাইতা আলি তারার ব্যক্তিগত ওলা মাতাইব, এটা যাইও না। আদেশ করবা কোন জিনিসও খারাপ রাস্তা, ইয়ামুরুনা বিল মুনকার, মানুষের খারাপ রাস্তার দিকে আদেশ করবা, ওয়ায়ানহাউনা আনিল মারুফ, বালা রাস্তার থাকি মানুষের ঘুরাইবা। মসজিদের কোনো খাম, দিনের যে কোনো খাম যখন চলবো আরম্ভ হইব, ইটা খাম থাকি মানুষের জমিনের মধ্যে ঘুরাইয়া রাখার সরাইয়া রাখার চেষ্টা করব। আবার কইত্রা ওয়ায়াবদুনা আইদিয়াহুম, এরার মুঠ বড় শক্ত থাকব। মুঠ বুঝাইছেন নি? শক্ত থাকবো মানে দৌড়ো মানুষ, কঠিন মানুষ থাকবা। দন দৌলত দেখিয়া মসজিদের ইমাম সাহেব যাইবা, ফকির যাইবা, মিসকিন যাইবা, মাদ্রাসার নেশা বহল যাইবা, কইবাই বাড়ির দন দৌলতওয়ালা মানুষ বালা ঘর আছে, টাকা পয়সা আছে, কিন্তু দেখবা সাধারণ একজন মধ্যবর্তী মানুষ, অত গরিব না ধনীয় নাই। বেটায় মসজিদের চান্দা হইয়ালেও 200-500 দিলাইছে, মাদ্রাসার চান্দা শুনিয়াও 100-200 দিলাইব, কারণ বেটা দিনওয়ালা রাখছে, আল্লাহ রাস্তার মধ্যে কমক বেসর দিব। ফকির রে ঘুরাইয়া দিত না, কইব কোনোদিন আমার বাড়ির ভিক্ষুক রে খালিয়াতে ঘুরাইয়া দিও না। আর যে বন্দা মুনাফিক হইব, ওয়ায়াবদুনা আইদিয়াহুম, মুঠ বড় শক্ত থাকবো। মসজিদ মাদ্রাসায় তার লাগি গেলে, দিনের রাস্তার লাগি গেলে মানুষে আশা করি যে হারে যাইব ফাইতো, বিলকুল ফাইতো নাই। মানুষের মনে মনে ধারণা থাকবো মনে হয় টাকা 200-300 আই দিব, ইনি গেলে বাড়াইব 50 টিকিয়া বুঝেছ, তাও দ্বিতীয় সময় বেটা বেজার হইয়া দিব, মুখ বেহা বানাইয়া দিব।
তবে যাও খালি তোমার গণ্য গণ্য খালি ঠান্ডা ফকিরাই আল্লাহ জিকাই কইব তুমিও ফরু হয়ে গেলে আবার আইলে কি তুমি বাইতে খালি কিতাব উঠবাই লাইন ফেলাই দিলি ফকির দেখলেও জ্বলিব মসজিদর চান্দা দেখলেও জ্বলিব মুঠ বড় শক্ত থাকবো দিতে সময় বকিনি করবো বাবা এর জন্য বিশেষ করিয়া ওয়াকবিদুনা আইদিয়াহুম কোরআনের হুকুম হইল গিয়া এর মুঠ বড় শক্ত থাকবো দিতে সময় বকিনি করবা আল্লাহর বান্দাগানের জন্য আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি আর মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি